জাস্ট ইউটিউবে গেছিলাম কি করে একটা কিছু একটা টিউটোরিয়াল দেখবো, দিয়ে ভাই রিল দেখে চলে এসেছি 8 ঘন্টা। তারপর ভাবছি যা, যখন আমরা আগে কি করতাম, আমরা ছবি আঁকতাম, আমরা গল্প লিখতাম বা কবিতা লিখতাম, হোয়াট এভার। তো এই জিনিসগুলো আবার তোমার লাইফে ফিরে আসবে। তো তোমার লাইফটা পুরোটা স্ট্রাকচার হয়ে যাবে, মানে যে জিনিসটা একটা আনহেলদি লাইফস্টাইল তুমি এখন নিচ্ছ, সেই জিনিসটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবো। Hello guys, welcome back to another video of self-improvement where we will talk about how to be your best. আর আজকে ভাই আমরা মোস্ট ডিমান্ডিং টপিক নিয়ে এসেছি ভাই, সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশন কী করে করবে, কী ধরবে, কী করে করবে আর কি, সেটাই আমরা আজকে আলোচনা করবো। চলো শুরু করে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সোশ্যাল মিডিয়া আনইনস্টল করা। তো যেটা আমি অনেকটা ঠিকও বলবো, আবার কিছুটা না ঠিকও বলবো। কারণটা কি, দেখো তোমরা অনেক ভিডিও দেখে থাকবে ইউটিউবে বা আদার সোর্সে, তারা তোমাকে বলবে কি সোশ্যাল মিডিয়াকে আটকানোর জন্য ফোনকে তালায় ঢুকিয়ে দাও, চালের বস্তায় ঢুকিয়ে দাও, হেনা তেনা লক করে দাও। কিন্তু আলটিমেটলি দেখো, লক যতই করো, তোমার মনের যে ইচ্ছা সেটা তো তুমি প্রকাশ করবেই ভাই। সে তুমি 10টা লেভেল পার করে হোক কি একটা লেভেল পার করে হোক, এমন তো নয় বাবা যে হ্যাঁ তুমি একটা তালা মেরে লক করে রেখে দিলে তারপর খুলতে দেরি হচ্ছে বলে আর তুমি খুলবে না। তুমি ওটা খুলবে না, তোমার ব্রেন তোমাকে বলবে যে ওটা খুললেই তুমি সেই জিনিসটা পাবে যেটা তুমি চাইছো। জাস্ট লাইক সিগারেটস। আরে আমি খাই না ভাই, আমি এক্সাম্পল দিলাম আর কি। তো ওইটাই হচ্ছে ব্যাপার, কারণ সব কিছু তোমার মাইন্ড থেকে কন্ট্রোল করতে হবে। তো মাইন্ড থেকে যতক্ষণ না কম হবে, সো আনইনস্টল করে কোনো লাভ নেই। ফোন থেকে তো যাবে কিন্তু মন থেকে যাবে। আর সোশ্যাল মিডিয়া বলতে তোমরা ভাই ইনস্টাগ্রামে ছাপড়ি নাচ আর রিল কন্টেন্ট ওইসবই দেখে দাও, কাজের জিনিস তো দেখো না। আর কাজের জিনিস দেখো, এইদিকে আজকে ইউটিউবে এই অবস্থা হতো আমার ভাই, 1000 সাবস্ক্রাইবারের উপরে বাড়ান, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা এগিয়ে চলি। তো সোশ্যাল মিডিয়া তুমি আনইনস্টল করলেও তোমার মাইন্ডে রয়ে যাবে, কিন্তু তার জন্য তুমি কিন্তু সেইটা ঠিকমতো ইউটিলাইজও করতে হবে না টাইমগুলো। তো এই পয়েন্টটা কিন্তু একদম এফেক্টিভ নয়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে স্ক্রোল না করে থামো। ভাই যে কোনো কিছু এখন একটা ভাই টাইম পাসের জিনিস এমন হয়ে গেছে ভাই, যেখানে পারছে ভাই হাত দেখে লোক ভাই ফোন নিয়ে গিয়ে স্ক্রোল করে। এই স্ক্রোলিং জিনিসটা ভাই এতটা অ্যাডিকটিভ, মানে ভাই কী বলবো, এটা বলার মতো নয়। আর এই জিনিসটা আমরাও খুবই এফেক্টিভ ভাই, আমার নিজের সাথেই হয়েছে ভাই। মানে জাস্ট ইউটিউবে গেছিলাম কি করে একটা কিছু একটা টিউটোরিয়াল দেখবো, দিয়ে ভাই রিল দেখে চলে এসেছি 8 ঘন্টা। তারপর ভাবছি জানলে আমি তো ভাই অন্য কিছু একটা টিউটোরিয়াল দেখতেছিলাম, সেটাই দেখলাম না। তো এই জিনিসটা কিন্তু আমাদের ব্রেনে খুবই ইম্প্যাক্ট পড়ে, কারণ এই 30 সেকেন্ডের কন্টেন্ট, প্রতিনিয়ত একটা নতুন কন্টেন্ট, এই জিনিসটা আমাদের ডোপামিনকে খুবই অ্যাক্টিভ করে দেয়। তো যার কারণে কী হয় যে আমরা অল টাইম কিছু না কিছু একটা এক্সপেক্ট করতেই থাকি যে এটার পরে এটা হবে, ওর পরে ওটা হবে। লাইট কী করে চেঞ্জ হয়ে গেল? আবে ভাটের ফিলিপ সালা সবুজ হয়ে গেল। এই দেখেছো 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 কীরকম করছে? সবুজ হয়েছে ঠিক আছে, অরেঞ্জ হলে আবার গল্প ছিল। শর্ট সার্কিট হয়ে গেছে, মানে ঠিক করতে হবে। দাঁড়াও, A few moments later. এসে গেছি ভাই। সবুজ ফবুজ উড়িয়ে দিয়েছি ভাই, এখন নীল ব্যাকগ্রাউন্ড থাকবে। নীল মানে একদম শুভ্রতার আগে উজালা। চলো আমাদের পয়েন্টে ফিরে যাক। কোথায় ছিলাম না? স্ক্রোলিংয়ে। তো স্ক্রোলিং জিনিসটা এমনই হয়ে গেছে আমাদের সাথে যে ভাই সব কিছুতে একটা স্ক্রোলিং। ইউটিউবে যাচ্ছি, ওখানেও স্ক্রোলিং, লং ভিডিও, তার জন্য ভাই ভিউজই পাই না। উদাহরণ আমার চ্যানেলটাই দেখে নাও। আর স্ক্রোলিং ঠিক করতে গেলে তোমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে, কারণ ভাই এই মাইন্ড যতক্ষণ না ঠিক হচ্ছে তো ভাই কিছুই হবে না। তার জন্য তোমরা কি করতে পারো সেগুলো আমরা পর পয়েন্টে আলোচনা করবো। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে বোর হও। হ্যাঁ ভাই বোর হও, কারণ বোর না হলে ভাই তুমি তোমার ভেতরে যে সত্তাটা আছে সেইটা ভাই তুমি কোনোদিনও বুঝতে পারবে না। আমি একদিন তোমাদের বলছি শোনো, ফোনে ইন্টারনেট বন্ধ করো বা সিম খুলে ফেলে দাও, যাই পারে করো। ফোন থেকে মানে ফোনের সিমটা জাস্ট ইন্টারনেট কানেকশানে ডিসেবল করে দাও। দেখো তোমার মাথায় কত রকমের চিন্তা আছে, দেখে নাও, তুমি নিজে মিলে। এই জিনিসটা আমিও দেখেছি, মানে 1000 ঘন্টার টাইম আমি ভিডিও স্ক্রিপ্ট বানানোর পেছনে ওয়েস্ট করি, ঠিক আছে। হয়তো এআই স্ক্রিপ্ট বার করলাম বা কিছুটা আইডিয়া আছে, কিছুটা করলাম, কিন্তু এই যে থট প্রসেস, এই যে লেখা, এই লেখাটাই তোমাকে একটা মানে হিউজ ডিস্ট্রাকশান দেবে সোশ্যাল মিডিয়া থেকে। কারণ যখনই তুমি বোর হবে তখনই তোমার অন্য কিছু করার ইচ্ছাটা বেশি জাগবে, কিন্তু ফোনটা যদি না থাকে তখনই একমাত্র তুমি এই জিনিসগুলো করবে। যখন আমরা আগে কী করতাম, আমরা ছবি আঁকতাম, আমরা গল্প লিখতাম বা কবিতা লিখতাম, হোয়াট এভার। তো এই জিনিসগুলো আবার তোমার লাইফে ফিরে আসবে। তো তোমার লাইফটা পুরোটা স্ট্রাকচার হয়ে যাবে, মানে যে জিনিসটা একটা আনহেলদি লাইফস্টাইল তুমি এখন নিচ্ছ সেই জিনিসটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারো। নাম্বার 4 পয়েন্টে রয়েছে রিল ভার্সেস রিয়ালিটি। কারণ এইখানে এই যে গোটা সিনারিওটা তুমি দেখছো, এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা, এটা পুরোটাই ফেক ভাই। এই জিনিসটা যত তাড়াতাড়ি তোমার মাথায় ঢোকাতে পারবে তত তুমি শান্তিতে বাঁচতে পারবে। কারণটা কী হচ্ছে, এইখানে আমরা জিনিসগুলো আমরা জিনিসগুলো দেখতে পছন্দ করি কি, বিশাল লাইফস্টাইল, বিশাল খাচ্ছে দাচ্ছে। সিম্পল লাইফস্টাইল আমাদের পছন্দ নয়, গরিব জিনিস আমরা দেখতে পছন্দ করি না। তো ওরা ওই জন্য কন্টেন্ট ক্রিয়েশন, তারাও এরকম কিন্তু রিচ লাইফস্টাইল দেখায়। আর তুমি ভাবো না ভাই, যাদের ওটাই তাদের মূল রুজি রোজগার, তো তারা তো ওখানে টাকা ঢালবেই, তারা তো শো অফ করবে। তো তুমি তো সেই জিনিসটা নও, তুমি তো সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নও। আমি এক্সপেক্ট করছি তুমি একটা নর্মাল মানুষ, তো সেই সূত্রে দেখতে গেলে তোমার তো ওইখানে ওই জিনিসগুলো দেখার কথাই না। আমি তো বলবো ভাই
নর্মাল যারা সোশ্যাল মিডিয়া কুইটই করে দাও, কারণ একটা লং টার্মে তুমি ভাবো না, দিনে হয়তো তোমার ডেলি স্ক্রিন টাইম কত হচ্ছে, 8 থেকে 9 ঘন্টা কি 10 ঘন্টাও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, বা ডেলি। তো সেইখানে তুমি যে একটা 4-5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় টাইমটা ওয়েস্ট করছো, এই জিনিসটা তোমার কী কাজে লাগছে? আলটিমেটলি তুমি একটা ক্রিয়েটার, তুমি একটা ইনফ্লুয়েন্সার আর ইউটিউবার হোয়াট এভার, তাহলেই একমাত্র তোমার কাজে লাগবে, তাও খুব একটা কাজে লাগবে না, কারণ সেই টাইমটা তোমাকে ওখানেই স্পেন্ড করতে হবে যখন তুমি সেই জিনিসগুলো থেকে টিউটোরিয়াল শিখছো বা কিছু একটা লার্ন করছো, তখনই তোমার সোশ্যাল মিডিয়ার টাইমটা প্রপার ইউটিলাইজ হবে। আদারওয়াইজ তুমি কিন্তু টাইম ওয়েস্টই করছো। এই জিনিসটা কিন্তু তোমাকে ছাড়তে হবে। রিল ভার্সেস রিয়ালিটিতে গিয়ে আরও একটা আমাদের প্রবলেম হয় কি, আমরা আমাদের এক্সপেকটেশন লেভেলস অনেক বেড়ে যায়, কিন্তু রিয়েলিটিতে এক্সপেকটেশন লেভেল ওরকমটা হয়ই না। যে জিনিসটা ভার্চুয়াল লাইফে তুমি দেখছো, সবাই ভাই ছেলেদের কাছে আসবে মেয়েরা খারাপ, মেয়েদের কাছে আসবে ছেলেরা খারাপ, এই চক্করে ভাই ঝামেলা করে ভাই ছেলেমেয়েরা বসে আছে ভাই, এই হচ্ছে বাস্তবতা। কিন্তু আদৌ দেখো, আচ্ছা এটা তো অন্য টপিকে চলে যাচ্ছে। আচ্ছা এই টপিক নিয়ে আমরা একটা পরে ভিডিও বানাতেই পারি, কী বলো তোমরা? নিচে কমেন্ট করে জানাও। সম্পর্ক নিয়ে আমরা একটা ভিডিও বানাবো যেখানে আমরা বড় বড় জ্ঞান দেবো। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে নোটিফিকেশান বন্ধ করা। ভাই এই নোটিফিকেশানের চক্করে ভাই ভালো মানুষও আধা পাগল হয়ে যায়। ভাই ভালো আমি বসেছিলাম ভাই জোম্যাটো, খিদে পাচ্ছে খাবে, ভাই আমার বউয়ের থেকে ওর চিন্তা বেশি, কিন্তু এই চক্করে যে আমার অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই জিনিসটা তোমার সাথে হয়। অমুক পাড়ার তমুক ছেলে ভাই ফটো ছাড়লো, তোমার ফোনে নোটিফিকেশান এসে গেলো, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে ওটা দেখে আর একটু নিজে ডিমোটিভেট হয়ে গেল। ভাই ওদিকে মন্দারমণি ঘুরছে, তুমি এখানে বসে ভাই অ্যাসাইনমেন্ট লিখে যাচ্ছ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফে প্রচুর এফেক্ট করে। তো আমি তো বলবো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান পুরোই বন্ধ করে দাও, যেরকমটা আমিও করে রেখেছি। আর ফেসবুকে ফটো চাই না বলে আর ভিডিওতে ভিউজও হয় না ভাই, কী বলবো। ইউটিউবটাও সেম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া যত টাইম ওয়েস্ট করবে তুমি, তত তোমাকে রিচ দেবে, কিন্তু তোমার আলটিমেটলি যদি কাজে লাগে, যেমন ধরো আমি ইউটিউবার, আমার জিনিসটা লোকের কাছে পৌঁছানো প্রয়োজন, তো আমার টাইম ওয়েস্টটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ওয়ার্থ ইট। বাট কিন্তু নর্মাল সাধারণ মানুষের কাছে কিন্তু এই জিনিসটা একদমই ওয়ার্থ ইট নয়। তো যাই হোক, আজকের মতো ভাই সোশ্যাল মিডিয়ার জার্নি এতটাই ভাই, এর থেকে আর বড় করবোই না ভাই। পাঞ্জাবির ভিডিওটা খেটে খুঁটে ভাই 1.5 সপ্তাহ ধরে ভাই আমি এডিট করেছি ভাই, 15 মিনিটের ভিডিও, সো 5 মিনিট অবধি কেউ দেখেনি ভাই। লোকের ভাই ভালো জিনিস দেখতেই চায় না ভাই, ছাপড়ি কন্টেন্ট দেবো এইগুলোই ঠিক আছে ভাই। সব ভাই বেকার ভাই, লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট এইসব সিরিজ নিয়ে ভাই ভিডিও বানানোই বেকার ভাই, কেউ দেখতেই চায় না ভাই। আমি কী বলবো, যে 2-4টে লোক যদি দেখে থাকে তারা কীরকম কী লেগেছে জানি না, তো আমি কমেন্ট করে জানাও আর কী বা বলতে পারি আমি। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজে। ততদিন জন্য সাবস্ক্রাইব করে রাখো আর বেলটা বাজিয়ে রেখো।